এই যে বন্ধুরা, আমি বলেছিলাম না আমার একটা ছাদ বাগান আছে ছোট্ট, তো এটাই আমার সেটা ছাদ বাগান। এখানে আমি এই যে টমেটো গাছগুলো লাগিয়েছি, এই শীতের টমেটোগুলো ছোট ছোট ফুলও ধরেছে, দেখুন ফুলও ধরে গেছে। এবার কবে টমেটো হবে সেটাই দেখার আশা। এই ফুল ধরেছে, আর এখানে তেমন ভালোভাবে শীত নেই, কেননা কুয়াশাও ভালো নেই, এই জন্য ভালো হলো গাছপালাগুলো হচ্ছে না। এই দেখুন একবারে টমেটো এই কতগুলো গাছ লাগিয়েছি। আর হলো এখানটায় রয়েছে ধনেপাতা গাছ, আর এখানে পালং গাছ রয়েছে, পালং গাছ। তো বন্ধুরা, আজকে আমরা ছাদে একটু ছোট্ট করে পিকনিক করব। তো এখানে আমরা সবাই ছাদে চলে এসেছি, আর এখানে এই যে সার্থক আর সেদ্ধ আলুগুলোকে ছাড়াচ্ছে, একটু আলুর দম আর কচুরি হবে। আর এখানে মা হলো ময়দাটা মাখছে। এগুলো লাগানো হয়েছে, এখন লঙ্কা গাছগুলো কালকেই লাগালাম। আর এখানে চলুন আপনাদের দেখাচ্ছি, এখানটায় এই পালং গাছগুলো, এই পাতা গাছ কত বড় বড়। শাকটা খাই। আচ্ছা কি হবে? আলুর দম হবে। তুমি কি করছো? আলু ছাড়াচ্ছি। হ্যাঁ, আজকে এখানে ছাদে কি হবে? সার্থক মজা করবে। এখানে মা গাছে জল দিচ্ছে। আটটার মতো বাজে, এই জন্য মেঘলা মেঘলা মনে হচ্ছে, কিন্তু যখন বেলা বাড়বে তখন প্রচণ্ড রোদ। এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আমি মা আটাটা মাখুক, ততক্ষণে আমি তরকারিটা করি, আলুর দমটা তৈরি করি। খুবই ভালো হবে। হ্যাঁ বলো। হ্যাঁ বড়ই তো হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, এই জন্য আমাদের আজকে নিরামিষই খাওয়া হবে। আর এবারে কোনো চিকেন মাটন আমিষ জাতীয় জিনিস খাওয়া হবে না। এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা, এখানটা আটা হয়ে গেছে মাখা, একটু হচ্ছে মাখা। যেমন বালতি একটা চাপা আনতে হবে। হ্যাঁ মজা হচ্ছে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার মজা হলেই ভালো। আর এখানে আমি আলুর দমটা করছি, কড়াইটায় এবার তেল দিয়ে দেবো। মাটা মাখছি আমি, ওইখানটা আমার মা রান্না করছে, দেখুন। নুন আর হলুদটা দাও। নুন আর হলুদ কোথায়? এই যে সার্থক আমার অনেক হেল্প করে দিচ্ছে। চল, থ্যাংক ইউ। আমার এখন স্কুল ছুটি হয়ে যাবে, মার একটু হেল্প করে দিচ্ছি। আলুর দমের মশলাটা এখানে এই জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা টমেটো কুচি, আর এখানে মশলা করেছিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, আর এগুলো মিশিয়ে জিরে আদা মিশিয়ে সব মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে ওইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর একটু সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। আমার বোন হলো লেচিগুলো বানাচ্ছে, লুচির। এখানে ধনে পাতাগুলো কয়েকটা তুলে নেবো, আলুর দমে দেবো। কত ফ্রেশ ধনে পাতাগুলো।
এখানে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম আর এখানে লুচিগুলো এবার ছাঁকবো। তো এখানে লুচি কয়েকটা বেলে নিচ্ছি। আর দেবো ছাদে রান্না করতে মজাই আলাদা, কিন্তু একটু কষ্ট হয় কেননা আজকে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, বারবার উনুনটা নিভিয়ে যাচ্ছে। এ দেখুন সাদা সাদা একবারে লুচি। একটা একটা করে ভেজে নেব। আস্তে আস্তে তেলটা এরকম নাচালে লুচিগুলো ভালোভাবে ফুলে যাবে। 10টার মতো বাজতে চলেছে, তাও দেখুন না ভালো করে রোদটাই বেড়ায়নি, এখনো হালকা হালকা কুয়াশা রয়েছে। আমাদের গোলাপ গাছটা খুব সুন্দর হয়েছে না রে? হ্যাঁ, এমনি ডালাটা এনে লাগিয়েছিলাম কিন্তু খুব ভালো গোলাপ ধরেছে। আমার মাসির বাড়ি থেকে ওই ডালাটা এনেছিলাম গোলাপ গাছে। হ্যাঁ, তো এনে লাগিয়েছিলাম, ভাবছিলাম গাছটাই হয়তো মরে যাবে, কিন্তু বেশ ভালো গাছটা বেঁচে আর 1 মাসের মধ্যে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের ছাদে যে পালং গাছগুলো দেখলেন, পালং গাছগুলো অনেকবার আমাদের পালং তুলে খাওয়া হয়ে গেছে। আর বাড়ির জিনিস খেতেই একটা আলাদা মজা, নিজে হাতে কষ্ট করে গাছ লাগাতে আর তারপরে সেই ফলনটা দেয়, সেটা তুলতেও খুব ভালো লাগে। তো এখানে সব লুচিগুলো বেলে নেব। আমার গাঁদা ফুলও অনেক হয়ে গেছে দেখলাম তো আপনারা সবাই, ওগুলো সবই ডালায় লাগানো, গাছের ডালা দিয়ে লাগিয়েছি। খুব ভালো গাঁদা ফুটেছে এবছর। এখানে আমার বাবাও স্নান করে চলে আসছে। বাবা বসে পড়ো, খাবার রেডি হয়ে গেছে, সকালের খাবার। এমনি আবার তো এখানে বোন হলো লুচিগুলো বেলছে আর আমি ভেজে দিচ্ছি। তাড়াতাড়ি করো, তেলটা গরম হয়ে যাচ্ছে। প্লেটগুলো বেড়ে নেব। আর সার্থক নিচে আছে, ওকে সার্থককে ডেকে দে তো বাবু। হ্যাঁ, আলুর দমটা দিয়ে দিই। বাবাকে খেতে দিয়ে দিচ্ছি প্রথমে। মা আসো, এখানে বোনকে দিয়ে দিচ্ছি। মা বসো। পোলাওটা রেডি হচ্ছে, এখানটা চিনি হালকা দিয়ে দেবো, তাতে কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটা দিয়ে দিলাম পোলাওতে। ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। একটু নাড়িয়ে নেব। হ্যাঁ ঝরঝরে হয়েছে, দেখুন বন্ধুরা খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। পোলাও রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানটায় দেখুন, এখানটায় ফুলকপির দম বানিয়েছি। দুধটা আমি আগে একটু জাল দিয়ে রেখেছিলাম, আর একটু জাল দিয়ে দেব। চালটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে নেবো। আর 1 চিমটে নুন দিয়ে দেবো, 1 চিমটে, সামান্য 1 চিমটে নুন, 1 চিমটে নুন দিয়ে দেবো।
আমার মা বলে সব খাবারে একটু করে নুন 1 চিমটে দিতে হয়, আর এই জন্য একটু নুন দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার হবে, একটু সামান্য ব্যালেন্সের জন্য একটু 1 চিমটে নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে দেবো। চালটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে তারপরে নলেন গুড়টা দিয়ে দেবো। এখন ভালো করে এটা ফুটুক, চাল আর দুধটা। তো এখানে দুধ আর চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। এই মুহূর্তে আমি এবার গুড়টা দিয়ে দেব। এই খেজুর গুড়টা কিনে এনেছিলাম পরশুদিন, খুব সুন্দর গন্ধ আর খেতেও খুব ভালো। গরম গরম রুটির সাথে খেজুর গুড় এই শীতকালে জমে যাবে। শীতকালে খেজুর গুড়ের সাথে রুটি খাওয়া হয়। আর এই পায়েসটা আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আর মিষ্টি আনলাম না দোকান থেকে, ভাবলাম পায়েস একটু নলেন গুড়ের পায়েস বানিয়ে ফেলি। তো এই জন্যই নলেন গুড়ের পায়েসটা তৈরি করছি। পায়েসের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আর একটুখানি ফুটে যাবে, তারপরে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস। ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার আমরা সবাই খেতে বসবো। চলো বসে পড়ো, আমি খাবারগুলো আনি। এই যে আমাদের পোলাও, এই যে আমাদের ফুলকপি দম, থ্যাংক ইউ। ঠিক আছে, পোলাওটা কেমন হয়েছে বাবু? ভালো। আর নলেন গুড়ের পায়েসটা ভালো। ও নিজে বলুক না, কিছু বলবি তুই? আর তরকারিটাও ভালো আছে। এটা কি নারেঙ্গুলের রসগোল্লার রস দিয়ে হচ্ছে? না, নলেন গুড় দিয়ে হয়েছে। ও তাহলে বন্ধুরা, আমিও এখানে খেয়ে নিচ্ছি, সবাইকে দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার একটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে।